নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ ১লা জানুয়ারি ২০২৬। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। নতুন বছরের প্রথম দিন, তাই একটা ফ্রুট কেকের রেসিপি শেয়ার করছি। তাহলে রেসিপিটা শুরু করছি। ফ্রুট কেকটা তৈরি করার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। কিছুটা ছোট করে কুচানো কাজু বাদাম, কিছুটা কিশমিশ, কিছুটা কুচানো চেরি, টুটি ফ্রুটি, কয়েকটা কালো আঙুর বা ব্ল্যাক রেজিন আর কিছুটা আমন্ড কুচি। দুটো কমলালেবুর রস আমি বের করে নিয়েছি। তার মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে আমি ২ ঘন্টা রেখে দিয়েছি। আরও বেশি সময় ভিজিয়ে রাখা যায়, অন্তত ০.৫ ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে। আমার কাছে যা ড্রাই ফ্রুটস ছিল আমি সেগুলো ব্যবহার করেছি। আপনারা আপনাদের কাছে আরও ড্রাই ফ্রুটস থাকলে সেগুলোও ব্যবহার করতে পারেন। এবার চিনির একটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তাই একটা পাত্রের মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। দেখুন ক্যারামেল তৈরি হওয়া শুরু হয়েছে। এবারে আস্তে আস্তে এটাকে নেড়ে দিতে হবে। ফ্রুট কেকের যে কালারটা হয় সেটা কিন্তু ক্যারামেলের কারণেই হয়। যখন চিনিটা একেবারে পুরো গলে গিয়ে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ জল। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এই সময় জলটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, না হলে গায়ে ছিটে আসতে পারে। আস্তে আস্তে নাড়তে নাড়তে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। তারপর গ্যাস জ্বালিয়ে আবার ক্যারামেলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ক্যারামেলটা তৈরি হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে এটা অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। এবার কেকের শুকনো উপকরণগুলো একটা বাটিতে আমি চেলে নিচ্ছি। তার জন্য একটা বাটি নিয়ে তার উপর ছাঁকনি রেখেছি। তাতে নিয়ে নিলাম ১ কাপ ময়দা। আমি ১.৫ কাপ ময়দা ব্যবহার করব। ১ কাপ ময়দা প্রথমে আমি চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো কিন্তু চেলেই ব্যবহার করতে হবে। আরও 1/2 কাপ ময়দা নিয়ে সেটাও চেলে নিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো চিনি, এটাও চেলে নেব। আর যে ১০ টাকার গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায়, সে ১ প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা খুব ভালো হয়, তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। শুকনো উপকরণগুলোকে চেলে একটা চামচ দিয়ে মিশিয়ে আলাদাভাবে রেখে দিলাম। এবার কেকের ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1/3 কাপ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এর বদলে আপনারা বাটারও নিতে পারেন বা বাটার আর রিফাইন্ড অয়েল মিশিয়েও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে রাখা 1/4 কাপ দুধ। ফ্রিজের ঠান্ডা দুধ বা গরম দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। এবার রিফাইন্ড অয়েল আর দুধটাকে ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিলাম। তারপর যে ক্যারামেলটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটাও হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর যে ড্রাই ফ্রুটসগুলো কমলালেবুর রসে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে খানিকক্ষণ আমি মিশিয়ে নিয়েছি। তারপর যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে এর সাথে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু উপকরণগুলোকে মেশাতে হবে। হ্যান্ড হুইস্কের সাথে মেশাতে অসুবিধা হচ্ছিল বলে আমি একটা হাতা দিয়ে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়েও কিন্তু এই কাজটা করা যাবে। ফ্রুট কেকের ব্যাটার কিন্তু একটু ঘন হয়, তার জন্য একটু সাবধানে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কেক ফুলবে না। আমার কেকের ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে। আমি এর মধ্যে দিয়েছি 1/2 চামচ করে এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো আর জায়ফল গুঁড়ো, যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি। এগুলো দিলে কিন্তু কেকের ফ্লেভারটা সুন্দর হয়। আর দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা ব্যাটারের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। কেকটা বেক করার জন্য একটা কেক টিন নিলাম। তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে তেলটা ব্রাশ করে পাত্রটার চারদিকে ছড়িয়ে দিলাম। তারপর একটা সাদা A4 সাইজের পেপার কেটে নিচে লাগিয়ে দিলাম। তার উপরে আবার খানিকটা তেল দিয়ে সেটাও ব্রাশ করে নিয়েছি। এর বদলে বাটার পেপারও ব্যবহার করা যাবে। কেক টিন না থাকলে বাড়িতে যে কোনো অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্রেও কিন্তু কেকটা বেক করে নেওয়া যাবে। এবার এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু আমি চেলেই ব্যবহার করেছি। আপনারা দরকার হলে অল্প একটু লবণ দিতে পারেন। আমি এখানে লবণ ব্যবহার করিনি। আর বেকিং পাউডার, বেকিং সোডা অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ ভিনিগার। এবার কেকের ব্যাটারের সাথে এটাকে মিশিয়ে নিয়ে কেক টিনের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে দিলাম।
তারপর কেক টিনটাকে ধরে 2-3 বার ট্যাপ করে নিলাম যাতে এর মধ্যে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে যায়। এবার ব্যাটারের উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে দিলাম। গ্যাসে একটা কড়াই দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে আমি হাই ফ্লেমে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তার মধ্যে কেক টিনটা বসিয়ে দিলাম। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনায় একটা ছিদ্র ছিল, সেটা একটা কাগজ দিয়ে আটকে দিলাম যাতে কোনো বাতাস বেরিয়ে না যায়। গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে 45 মিনিট আমি বেক করে নিয়েছি। প্রথমে 10 মিনিট বেক করে নিয়েছি, দেখুন এই অবস্থা হয়েছে। 30 মিনিট পর কীরকম হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। 45 মিনিট পর আমি চেক করেছি, তখনও কেকটা তৈরি হয়নি, তাই আরও 10 মিনিট মানে টোটাল 55 মিনিট আমি বেক করে নিয়েছি। এবার একটা কাঠি ঢুকিয়ে আমি চেক করে নিচ্ছি কেকটা তৈরি হয়েছে কিনা। দেখুন, যে কোনো জায়গা দিয়ে কাঠিটা যদি ঢুকিয়ে দিই কাঠিটা কিন্তু শুকনো বেরোচ্ছে, তার মানে কেকটা আমার একেবারেই বেক হয়ে গেছে। ফ্রুট কেক বেক হতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট পর্যন্ত কিন্তু লাগতে পারে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে আরও আধ ঘন্টা রেখে দিয়েছি যাতে কেকের ওপরে রঙটা আরও সুন্দর হয়। 1 ঘন্টা আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আনমোল্ড করব আর কাটবো। গরম অবস্থায় কিন্তু কাটবেন না, তাহলে কেক ভেঙে যেতে পারে। একটা ছুরির সাহায্যে পাত্রের চারদিকে একটু কেকটাকে আলগা করে নিচ্ছি। এবার কেক টিনটার উপরে একটা প্লেট চাপা দিয়ে এটা উল্টে নিয়ে কেক টিনের উপরে কয়েকটা টোকা দিলেই কেক টিনটা উঠে আসবে। দেখুন, কেকটা আনমোল্ড করা হয়ে গেছে, পাত্রের মধ্যেও কিছু লেগে নেই। এবার পেছনের কাগজটা তুলে ফেলতে হবে। আজকের এই ফ্রুট কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে আপনারাও একবার এইভাবে তৈরি করবেন। দেখুন, আমি একটা টুকরো কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম নরম আর স্পঞ্জি হয়েছে। ফ্রুট কেকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে নেবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। আজ তাহলে এখানে শেষ করছি। সকলকে আবার জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলে খুব ভালো কাটুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।